তুমি গর্বিত। এমন একদিন আসবে রে বন্ধু, দুনিয়ার জমিন ত্যাগ করে যখন কবরে যাবে তখন তোমার কবরটা এরকম আগুনের গর্ত হয়ে যাবে। আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার, আগুনের গর্ত। হাসরের ময়দানে তুমি যাবে, সূর্য তোমার মাথার নিকটে আসবে, মগজ বুঝিয়া বুঝিয়া অতল হয়ে যাবে তোমার মাথা। হাই হাই চিল্লা করিলে মাওলা মউত দেন, কোন কাজ হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, কোন কাজ হবে না। অতএব এই ব্যক্তিটা এই ধরনের অভিভাবক, ফুলছিরাত পার হবে দূরের কথা, কাইটা পড়বে, বেহেশতে যাবে দূরের কথা। যে বেহেশতের সুঘ্রাণ 40 বছর যদি কেউ সফর করে দূরে যায়, ওইখানে পর্যন্ত ঘ্রাণ পায়, এই লোক বেহেশতে প্রবেশ করবে দূরের কথা, বেহেশতের গন্ধ পর্যন্ত পাবে না। তাহলে কোথায় আপনার বাহাদুরি? হ্যাঁ, ক্ষুধার আসামি হইয়া কোথায় আপনার বাহাদুরি? বাহাদুরি তো এটা এনে আমার উপকারে আসুক ছেলে, আমার উপকারে আসুক এরকম নাতি নাতক। লা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও অভিভাবক, ও দুনিয়ার মানুষ, তোমাদের ধন সম্পদ, তোমাদের এরকম সন্তানাদি আত্মীয় স্বজন কাজে আসবে কখন? তুমি যখন কি করবে? ন্যায় নিষ্ঠা এরকম ভাবে নিরালা আকীদা নিয়ে খোদার দরবারে আসবে, নিরালা মন নিয়ে খোদার দরবারে আসবে, নিরালা খোদাকে দিলের মধ্যে রাখা আসবে। আল্লাহর ভয়ে তুমি দুনিয়ার জমিনে কোনো গুনার কাজে যাবে না, তাহলে আল্লাহ তোমাকে কি করবেন? তোমাকেও মাফ দিবেন। যারা দুনিয়াতে আসে মাল ধন এরকম সন্তান আদি, তাদেরকেও তোমার উপকারে লাগাই। তো বলতেছিলাম এই কথা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বিবাহ করায় নিলেন এই অসহাগরের নারীটা। তার ঘর থেকে জন্ম নিছে আরেকটা মাইয়া, নাম রাখা হইল উম্মে আসেন। এই উম্মে আসেন আপনার বিবাহ হইল একটা জালেম বংশের একটা সৎ সন্তানের সাথে, জালেম বংশের একটা ফিরিস্তা চরিত্রের সাথে। গোবরের মধ্যে ফুল একটা ঘটনা কয় না হয়েছে, এই জালেম বংশে গোবরের জ্বর না কেন? যাদেরকে আল্লাহ পছন্দ করে, যাদেরকে আল্লাহ কি দিয়েছে পছন্দের জীবন করার জন্য দিয়েছে, তারা যদি আল্লাহ জীবন না কাটায়, আল্লাহর হুকুম না মানে, তাহলে এগুলি কুকুর শুকরের চেয়ে আরো খারাপ। কুকুর শুকরের কোনো কি নাই, দুজক নাই, জাহান্নাম নাই, কিন্তু এই মানুষগুলির কি আছে? দুজক আছে, জ্বলন্ত আগুন আছে। তাহলে কুত্তা ভালো হইলো না, শুকর ভালো হইলো না, এর বেচনায় দুজক না। আল্লাহ মাটি হয়ে যাও, মাটি তো কুকুর শুকর ভালো হয়। একটা জালেম বংশের একটা সৎ সন্তানের সাথে বিবাহ, হ্যাঁ বিবাহ হয়েছে। আচ্ছা, সৎ সন্তানটা মোটামুটি সৎ আর কি। এটা হলো আব্দুল আজিজ ইবনে মারওয়ান। মারওয়ানের ছেলে কয়েকজন ছিল, এক ছেলে ছিল আব্দুল আজিজ, তার সাথে কি বিবাহ হয়েছে উম্মে আসেম। এই আব্দুল আজিজ মানে উম্মে আসেমের ঘরে সন্তান জন্ম নিচ্ছে। তার ডাক ছোট বড় মেয়ে পুরুষ সকলেই জানে, উমর দ্বিতীয় উমর ইবনে আব্দুল আজিজ। তার ঘটনা এই ছিল যে সে যখন ইসলামী রাষ্ট্রের প্রধান হইল, বাঘে বকরি ধরে না ওই দিন থেকে। আর যে দিন দুনিয়া থেকে বিদায় নিছে, ওই মুহূর্তে বাঘে লাফায় বকরির উপর লাফ মারা শুরু করছে। চিন্তা করেন সৎ লোকের কত, সৎ লোকের দ্বারা কত উপকার। জগতেও কি করে সৎ চরিত্রের কারণে মাথা নোয়া রেখে বাঘে বকরি ধরে দেয়। আর যেদিন মারা গেছে ওই দিনে বাঘে কি হতো? ওই মুহূর্তে বকরি ধরা শুরু করে।
তার নাম ছিল উমর ইবনে আব্দুল আজিজ, উম্মে আসমের ছেলে। হ্যাঁ, উম্মে আসমের স্বামী ছিল কে? আব্দুল আজিজ, উমর ইবনে আব্দুল আজিজ। এই আব্দুল আজিজের বংশের নাম হলো বনি উমাইয়া। তাদের মতো জোর জুলুম অত্যাচার, ইসলামকে ধ্বংস করার মতো এমন কোন সম্প্রদায় আর আসে নাই তারা যত ক্ষতি। ইজিদ বাহিনীর সেনাবাহিনী বুঝছেন? তাহলে ওই উমর ইবনে আব্দুল আজিজ এত সৎ ব্যক্তি ছিলেন, এত আল্লাহওয়ালা ছিলেন, একটা পোশাক থাকতো তার গায়ে, দুইবার সুযোগ নাই ময়লা, আরেকটা করতেন না কেন? হিসাব না জানি সারা দিন রাষ্ট্রের পরিচালনা করে এরপরে কি করতেন? এই এশার নামাজের সময় এসে সিজদায় করতেন যে রাষ্ট্রের ক্ষমতা আসার পরে বিভিন্ন লোকে কোনো সাক্ষাৎ হইত না, কিন্তু সিজদায় করতেন ফজরের সময় আল্লাহু আকবার আওয়াজ হইত। তো গোবরে বলছেনি কারু ছিলাই ওই মাঝে একটা সতী মা, নানিও সতী, দুধ পানি দিব নাই। হ্যাঁ, আল্লাহ যা বলতেছিলাম এই কথা যে আপনার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করতেন? এরকম ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে আসার পরে রাত্রের ঘুম হারাম, ঘুরা ঘুরা দেখতেন। দিনে ঘুরলে তো মানুষ চিন্তা করে যাবে, কাম না জানি কইটা করবে যে উমর, হ্যাঁ, যে উমরের রাস্তায় শয়তানে দেখলে শয়তান ভাগে, কোন কামের লাগে জানি আমরা এলাকায় করছি রে, কার জানি কি গজব হয়ে যাবে রাত্রে ঘুরতে। তাহলে চিন্তা করেন, বর্তমান আমাদের নিম্ন থেকেই ধরেন আমাদের যে কি আছেন সর্দারগণ আছেন, তারা কি এলাকার জিম্মাদার, তারা কি এরকম দায়িত্ব পালন করেন? মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এইভাবে উপরে উঠেন রাষ্ট্রপ্রধান, তারা কি কাজ করে? কাজ করে। বরং তারা অনেকেই, সবার কথা বলি না, অনেকেই করে দেশের ক্ষতি সাধন, সমাজকে এরকম ধ্বংসের পথে নিয়ে রাখছে। কথার কথা আজকে এই রুটে দিয়ে আসবে একটা, হ্যাঁ, কথার কথা একজন এমপি সাহেব যাবেন এই রুটে দিয়ে, সারাটা দিন গাড়ি ঘোরাঘুরি, যার পেটে ভাত দেয় রিক্সাওয়ালা, তাহলে সেও পয়সা রয়েছে, তাহলে তার যে কি আছে তার উপর তাদের দায়িত্ব আছে, সন্তান আদি মা বোন তারা কে খাওয়াবে, এই জবাব গুলো কে দেবে? তাহলে উমর তিনিরই এক ঘটনা, একদিন এক ঘরের পিছনে যায় দেখেন, হ্যাঁ, ঘরের ডেকের মধ্যে আওয়াজ দিতেছে, পাথরটা দুই একটা দিয়া পানি দিয়া এখন লাগতেছে, আওয়াজ দিতেছে গড়র গড়র। পাথরের বাড়ি বোঝা যায় না? বোঝা যায়। আর চাউলের বাড়ি হতো, হ্যাঁ, আটা পিছু দিতে তো বোঝা যাইব, পাথরের আওয়াজ দিতেছে। অর্থাৎ এই ঘরের রূপ মহিলা সান্ত্বনা দিতেছে বাচ্চাদের, ঘুমাও ঘুমাও, খানা তৈরি হইতেছে, খানা তৈরি হইতেছে। বুঝছেন? কই পাইব উমর বুঝতে পারছে, সাথে সাথে দৌড়ায় চলে গেছেন রাষ্ট্রীয় খাতে, যা পিঠের মধ্যে, হ্যাঁ, পিঠের মধ্যে গমের লুড়ে নিয়েছে। লোকেরা কোন, ও আমিরুল মুমিনিন, আপনি কোথায় যাইতেছেন? আমাদেরকে কইলে তো আমরা নিয়ে যাই, আপনি এই কষ্ট করছেন। ওমর বলেন, হে লোকেরা, হাসরের ময়দানে খোদাই ধরলে তোমাদেরকে ধরবে না, আমি উমরকে ধরবে, যে তোমার এই মুখ প্রজা না খায়া কষ্ট করতেছিল, মরতেছিল, আমাকে ধরবে, তোমাদেরকে ধরবে না। এই জন্য ওই সময় নাই, তোমাদের পিঠে কখন দেব পচাবো ওই সময় নাই, উমরের পিঠে উঠবো, উমর পচায় দেবে, তখনই আল্লাহ মাফ করবে। দেখছেন কি ছিল মানবতা, কি ছিল মানবতা? এটাকে বলা হয় লজ্জা শরম। যার লজ্জা শরম নাই তারা এরকম প্রত্যেকটা কাজে কাজে গোড়া করতে পারে। যার লজ্জা শরম নাই সে যে বিভাগের ওই বিভাগকে ডেঙ্গায়া অতিক্রম করে কি করতে পারে? জুলুম অত্যাচার করতে পারে। ইদা ফাতাল হায়া ফাফআল মাশি, যখন লজ্জা শরম না থাকে যেই যে বিভাগের হোক সে এরকমই কিছু করতে পারে যেটা আল্লাহ পছন্দ করেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না, আকাশের ফেরেশতা গর্তের ফেরেশতা কেউই পছন্দ করেন না, বরং লানত করতে পারে। তাহলে আমার আপনার জীবনটা কি হইতে হবে? আল্লাহর পছন্দের, রাসূলের সুন্নাত
মোতাবেক হইতে হবে। তাহলে গর্তের পিঁপড়া আকাশের ফেরেশতাও আপনার জন্য দোয়া করবে। দুনিয়া তো আপনার সৌভাগ্যবান, পরকালও আপনি হবেন এরকম ভালো, বেহেশত আপনার নসিব হবে ইনশাআল্লাহ। খুদা হবেন বেহেশতে পৌঁছাবেন উকিল। এখন আয়াত পড়ছিলাম আপনাদের সামনে, ওই আয়াত থেকে কথাটা উঠতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়াউ বা'য ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। মহান রব্বুল আলামিন ফরমান, জগতের বান্দারা আমারই সৃষ্টি ইহুদি জাতি, আমারই সৃষ্টি এরকম নাসরা খ্রিস্টান জাতি, আমারই সৃষ্টি মূর্তি পূজক জাতি, কিন্তু তাদেরকে ইহুদিয়ত পালন করা, মূর্তি পূজক পালন করা, খ্রিস্টানিয়ত পালন করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। অর্থাৎ আমার নির্দেশের বাহিরে চলার জন্য আমি তাদেরকে পাঠাই নাই। একমাত্র পাঠাইয়াছি যে ডাক ডাকিয়াছিলেন আদম সফিউল্লাহ, যে ডাক ডাকিয়াছিলেন আখির জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে ডাক ডাকিতেছে বর্তমানেও আলেম উলামাগণ যারা নবীদের উত্তরসূরি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে ডাক ডাকে ওয়াজ কালামে, যে ডাক ডাকে দাওয়াত ও তাবলীগে, যে ডাক ডাকে মসজিদের ইমাম সাহেব মুসল্লিরা, যে ডাক ডাকে এরকম ভাবে আপনার মাঠে ঘাটে ওয়াজ নসিহতে নানান ভাবে। ওই ডাকটা কোন ডাকটা? আদম শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও আমার পৃষ্ঠ দেশের সন্তানরা, আমি তোমাদেরকে ডাকিতেছি, হে আমার সন্তানরা, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার জমিনে আসিবে, এক আল্লাহ তার বিধান যুগে যুগে নবীগণ আসিবে, তাদের উত্তরসূরি আলেম উলামাগণ আসিবে, তাদের দাওয়াতের বাহিরে তোমরা কখনো চলিও না। চলিতে পারিবে কখন? যদি লজ্জা শরম তোমাদের কাছে না থাকে, অর্থাৎ মাওলার ভয়, কবরের শরণ, খোদার ডর যদি না থাকে, তাহলে চলিতে পারিবে। ইযা ফাতাল হায়া ফাফআল মা শিতা। চলিও তোমরা কেমন ভাবে? আল্লাহ ব্যতীত কাউকে মানিও না, রাসূলের তরিকা ব্যতীত কারোর নিয়ম নীতি পালন করিও না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কথাটা আনতেছিলাম কোথা থেকে? নির্ভেজাল বিধান, নির্ভেজাল। উমর নির্ভেজাল ছিলেন, আপনাদেরকে দেখাইলাম যে রাত্রের বেলা পাহারা দিতেন। হ্যাঁ, এরকম ভাবে এই দুধে পানি দিয়ে ওই ঘর পর্যন্ত যায় বসতেন। হ্যাঁ, উমর নির্ভেজাল ছিলেন, এই জন্য প্রজার ঘরে পাথর এরকম টালতেছে পানি দিয়া। হ্যাঁ, ওই খবর লইয়া নিজের পিঠে নিজে বুঝা বহন করে ওইখানে বসাই, বুঝলেন না? নির্ভেজাল ছিলেন। এমন নির্ভেজাল জীবন কি করতে হবে? আমাদের সকলেরই তৈরি করতে হবে, তাহলে মাওলার দরবারে বাঁচা যাবে। আর কখন তৈরি হবে? যখন লজ্জা শরম থাকবে। লজ্জা শরমের মূল কি? আল্লাহর ভয়, কবরের স্মরণ। আল্লাহর ভয়, কবরের স্মরণ, অর্থাৎ মৃত্যুর স্মরণ। হ্যাঁ, আমিও তো মরবো একদিন, আমারও তো কবর একদিন যাইতে হবে। অতএব যার মধ্যে এমন নির্ভেজাল থাকবে, লজ্জা থাকবে, সে কখনো ইহুদিয়ত পালন করবে না, সে খ্রিস্টানিয়ত পালন করবে না, সে কখনো মূর্তি পূজকদের চরিত্রকে গ্রহণ করবে না। সে একমাত্র কার করবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালামের তরিকাকে পালন করবে। মহান রব্বুল আলামিন ফরমান, ও জগতের মানুষ, তোমরা কার নিয়ম নীতির উপর চলিবে? বলিতেছি আমি খোদা। তোমাদের মধ্যে যে নবীকে প্রেরণ করিলাম মুহাম্মদ নামে, তার তরিকা, যে নবীদেরকে পাঠাইলাম যুগে যুগে তাদের তরিকা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জগতের মধ্যে
তোমাদের নবীর মধ্যে চলার জন্য, তোমাদের জীবনকাল কবর পর্যন্ত কাটাইবার জন্য এমন চরিত্র, এমন আদর্শ দিয়েছি বন্দা, যে চরিত্র এরকম ইহুদিদের মধ্যে পাবে না, খ্রিস্টানদের মধ্যে পাবে না, মূর্তি পূজকদের মধ্যে পাবে না, মুসলমান ছাড়া অন্য কারো মধ্যে পাবে না। এমন নিয়ম বলে আল্লাহ কেমন নিয়ম নীতি দিয়েছেন নবীকে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের চরিত্র যা, পবিত্র কোরআন যা শিখায় দেখায়, তাই হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন, এর বাহিরে কিছু নয়। অতএব পবিত্র কোরআন কখনো আপনাকে বলবে না তুমি ইহুদির রঙে রঙ্গিত হও, খ্রিস্টানের রঙে রঙ্গিত হও, মূর্তি পূজকের রঙে রঙ্গিত হও, শয়তানের ধোঁকায় পড়ে শয়তানের রঙে রঙ্গিত হও, কখনো বলবে না। মহান রব্বুল আলামিন যার নবীকে এরকম ভাবে ব্যাখ্যা করার জন্য বলেছেন, মৃত্যুর কিছুদিন আগে সাহাবায়ে কেরামের সমাবেশের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতেছেন। কুরআন, হ্যাঁ, নবী চরিত্রটা কেমন বলেন। মা তারাকতু বাদি তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমান, আমার সাহাবীরা সারা বিশ্ব গ্রাস করিলা তোমরা অল্প স্বল্প কিসের বলে, কিসের সাহায্যে, কিসের অনুদানে? আরে শোনো, মাওলা তিনি বড়, তার কালাম বড়, মাওলা তিনি বড়, মাওলার দুস্ত মুহাম্মদ বড়, মুহাম্মদের কালাম বড়, কুরআন এবং হাদিসের বলে। সারা বিশ্ব তোমাদের এরকম ভাবে হাতের নিচে মাথা দিল। তোমরা যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস মধ্যে চলবে, তাহলে সারা বিশ্ব তোমাদের হাতের নিচে মাথা দিচ্ছে, কিয়ামত পর্যন্ত দিয়েই রাখবে। আর যদি না হয়, তাহলে তোমাদের মাথায় উঠে তোমাদেরকে লাথ মারতে থাকবে, তোমাদের মা বোনদেরকে তোমাদের সামনে অত্যাচার ব্যভিচার করতে থাকবে। বর্তমান পরিস্থিতিটা এমন কিনা, কি বলেন? এমন তো, এমন। আসেন, বর্তমান কোরআনে কি বলে, হাদিসে কি বলে, ইহুদি খ্রিস্টান মূর্তি পূজকরা কি বলে, যাদের লজ্জা নাই। কোরআন হাদিস যাদের মধ্যে আছে তাদের লজ্জা আছে, কোরআন হাদিস লজ্জা শিখায়। তো ইহুদি খ্রিস্টান এবং মূর্তি পূজকদের কি নাই? কোনো লজ্জা শরম নাই। তো লজ্জা শরম নাই। এখন এই লজ্জা শরম যাদের মধ্যে নাই, তাদের মধ্যে আছে কি? তাদের মধ্যে আছে বেপরদা, তাদের মধ্যে আছে বেপরদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালাম দুনিয়াতে আসেন নাই, আসবেন। আর ঈসা নবী আলাইহিস সালাম তিনি সকল নবীর পরের নবী। মানে ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ছিল। কয় ছেলে? একজন হলেন ইসমাইল, আরেকজন হলেন ইসহাক। ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে যারা আসলো লাখো লাখো নবী, তাদের শ্রেষ্ঠ নবী হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আর ইসমাইল ছিল দ্বিতীয় ছেলে, তিনি বড় ছেলে, তিনি বিমাতার ঘরের হাজেরা ছেলে। আর ইসহাক ছিলেন সারার ছেলে। এই হাজারের ছেলে ইসমাইল, তার বংশ থেকে এই সকল নবীর সর্দার, হ্যাঁ, এরকম ভাবে সকল রসুল নবী সকলের সর্দার, সকলের প্রধান হইলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালাম। বুঝছেন? তাহলে আপনার তিনি যে চরিত্র, তার চরিত্রটা আপনাদেরকে বললাম কোরআন এবং হাদিস, এটা পরে বলবো কিছুটা। বাকি এই যে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লাখো লাখো নবী আসলো, এর ভিতরে সৃষ্টি হলো কি ইহুদি এবং খ্রিস্টান। মুসা আলাইহিস সালামের উম্মত খ্রিস্টান, ইহুদি। আর ঈসা আলাইহিস সালামের উম্মতদের উপাধি হলো নাসরা, মানে খ্রিস্টান। তারাই যখন নবীদের অমান্য করলো, বিশেষ করে মুসা আলাইহিস সালাম বলছেন, ঈসা আলাইহিস সালাম বলছেন, শেষ যুগে এক নবী আসবে, তিনি সকল নবীর সর্দার। তোমরা ইহুদি হও, খ্রিস্টান হও, দুনিয়াতে যে কোনো মানুষ হও না কেন, তিনি উপর ঈমান আনবে। নবীরা দাওয়াত দিয়ে গেছেন। মানে যখন নাই, তাহলে তাদেরকেও মানে, বুঝছেন না? তাদেরকেও মানে। না মানার মধ্যে একটা হইল নানান যুদ্ধ বিগ্রহ, মুসলমানদেরকে পরাজয় করার জন্য মেয়েদেরকে অবস্ত্র করে বেপর্দা করে ছেড়ে দিচ্ছে। বুঝছেন নি? বেপর্দা করে ছেড়ে দিচ্ছে। ছোট্ট একটা ইচ্ছা করল, আপনার
উমর রাদিয়াল্লাহু তাআলা শামের উপর হামলা দিয়েছে। শাম তৎকালীন বলতে বর্তমান যে কি আছে, ফিলিস্তিন বলেন, লেবানন বলেন, গাজা বলেন, ডেমাস, সব মিলাই ছিল তখন একটা নাম। আর এখন সিরিয়া নামে তো একটা আছে, এটারই শাম, সব মিলাই ছিল। আর রোম ছিল ইতালি। এই রোম আর শামের রাজা ছিল খ্রিস্টান রাজা হিরাক্লিয়াস, আমরা আরবিতে হিরাক্লিয়াস। তো আপনার নবী যুগেই হিরাক্লার সাথে দুইবার যুদ্ধ, একবার তাবুকের যুদ্ধ হলে পরে, আর শুরু দিয়ে হলো বিজয়ে মুতা। তো ওটার মধ্যে অপদস্থ হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের যুগের মধ্যে হয়েছে ইয়ারমুকের যুদ্ধে হিরাক্লার বাহিনীর সাথে আল্লাহ এত জয়যুক্ত দিচ্ছেন। 2,40,000 তাদের বাহিনী ছিল, আর মুসলমানদের মাত্র 36,000। এই 36,000 হাতের মধ্যে 1 লক্ষ তাদের সেনাবাহিনী হত্যা হয়ে গেল, আর 40,000 বন্দী হয়ে আসলো। দেখছেন কারবার? এটা কিসের কারণে? মুসলমানদের মধ্যে হায়া লজ্জা ছিল, এই জন্য আল্লাহ কামিয়াবি দিচ্ছেন। তো ওই শাম এলাকার ভিতরে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা মুজাহিদ বাহিনী মানে ইসলামী যোদ্ধা সৈনিকদেরকে যখন ছাড়ছেন, তখন ওই দেশের তাদের যে আলেম উলামা ছিল তাদের ধর্মের এরা গবেষণা করে দেখলো যে এই বাহিনীকে ঠেকাইবার মতো কোনো ক্ষমতা নাই, যেহেতু এটা খোদার বাহিনী, উমরের বাহিনী নয়, নবীর বাহিনী নয়, তারা মাত্রই মাউথ পিসের মতো পরিচালনা আওয়াজ দিত। খোদার বাহিনী ঠেকাইবার মতো কোনো ক্ষমতা কারো। এরপরও শয়তানে মাথার মধ্যে ডালছে একটা, তোমরা এক কাজ করো, তোমাদের যুবতী মেয়েরা যে আছে তাদেরকে বাহিনীর সামনে ছাইরা দিবা, এছাড়া তোমাদের কোনো উপায় নেই, কোনো উপায় নাই। যদি ঠেকাইবার হয়, যদি ঠেকে, তাহলে তাদের দ্বারা যদি ঠেকে, তাদের দ্বারা যদি তারা স্তব্ধ হয়, এছাড়া কোনো উপায় নেই। তো মুজাহিদ বাহিনী ইসলামী সৈন্যরা ঢুকতেছিল শামের ভিতরে, দলবদ্ধ হইয়া মার্চ করে ঢুকতেছিল। এমন সময় তাদেরকে দেখলো যে না, ঠেকাইবার মতো, যুদ্ধ করে আটকাইবার মতো ক্ষমতা, তখনই নারীদেরকে সাজায় এরপর সামনে সাইডে দিতে নাও। আর ইহুদি নারী বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর ছেড়ে দিল। ছাইরা দেওয়ার পরে উমর আগেই শিখাই দিতেন, এই শোনো, এই মন্ত্র শোনো, বাহিনীকে শিখাই দিলেন মন্ত্র শোনো। মন্ত্রের মতলব হইল এই, হে পুরুষ সেনাবাহিনীরা, তোমরা বেদনা মহিলাদের থেকে কি করবে, চক্ষু নিচে রাখবে, চক্ষু নিচে রাখবে। এই আয়াত পড়তে বুঝলেননি? এই আয়াত পড়তে পড়তে এরপরে কি করতেছিলেন, ভিতরে ঢুকতেছিলেন। এই ইহুদি নারীরা, খ্রিস্টান নারীরা আশ্চর্য, আমাদের রূপ দেখে কে যুবক পাগল হয়ে যাবে, হয়রান হয়ে হতাশ হয়ে যাবে। আরে লোকেরা এরকম ভাবে চলে যেতেছে আমাদেরকে ডান বামে রাখা, তারা কত কাপুরুষ। তখন জিজ্ঞাসা করলো, এই কাপুরুষ তোরা কেমন? আমরা এত সুস্থি, এত দেখার মতো যুবক আমাদের সামনে বললেন, তারা সব ভুলে যাবে। তোমরা যে আমাদের দিকে তাকাও নাই? বলে হ ঠিকই কথা। আমাদেরকে আমাদের আমিরুল মুমিনিন একটা মন্ত্র শিখাই দিয়েছে। বলে কি মন্ত্রটা? বলে আল্লাহর হুকুম, তোমরা যখন নারীদেরকে দেখবে তখন চক্ষু কি রাখবে, নিচে। এই মন্ত্র পড়তে পড়তে, কোরআনের এই আয়াত পড়তে পড়তে ভিতরে যাইতেছে। এই কথা শোনার পরে নারীরা সকলে ইসলাম গ্রহণ করে। যে যাদের ভক্তি শ্রদ্ধা মাওলার কথার উপর, কালামের উপর, এত আমাদের দিকে তাকাই না। আমরা এমন যুবতী যাদেরকে দেখলে যুবক ফানা হয়ে যাবে। এই ছিল কি আপনার মুসলমানদের কোরআন মানামানি, মুসলমানদের লজ্জা, বুঝছেননি? মুসলমানদের লজ্জা। তাহলে তাদের লজ্জা নাই বলে মেয়েদেরকে ছাইড়া দিচ্ছে সামনে, আর মুসলমানদের লজ্জা আছে বলে তারা মেয়েদের দিকে তাকাই নাই। বুঝছেন না? এই লজ্জা থাকতে হবে মুসলমানদের মধ্যে। লজ্জা না থাকলে কিছুই নেই। যাদের মধ্যে লজ্জা নাই সে মানুষই নয়। আল্লাহ ফরমান,
উলাইকা কাল আনআম বাল হুম আদল। আমি কথা বেশি লম্বা করবো না, দুই একজন যাইতেছেন কেন যাইন না? এই হ্যাঁ হ্যাঁ, যারা আছেন আসেন, দোয়া করবো। ওই আসতেছেন কয়েকজন, দোয়া করবো আসেন। মহান রব্বুল আলামিন ফরমান, জগতের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যাদের মধ্যে নাই, হায়া লজ্জা যাদের মধ্যে নাই, তারা আসলে দেখতে মানুষ, আসলের মধ্যে মানুষ নয়, দেখার মধ্যে শুধু মানুষ। কবি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা কাইসা বশর হায়, সূরতে বুঝি না মগর দম তো নেহি হায়। আল্লাহ আল্লাহ, আকারে আকারে দেখা যায় এরকম ভাবে মানুষ, বানর তো না নয়। যদি বানর হইতো লেঞ্জা কোথায়, লেঞ্জা তো নাই। কিন্তু আকারে আকারে মানুষ, পশু তো না, বানর তো না। কিন্তু মানুষ, কিন্তু চয় চরিত্রে, আচার ব্যবহারে বানরের মতো লেজ নাই। কি কইতাম বলেন, তাদের অবস্থা কেমন? উলাইকা কাল আনআম বাল হুম আদল। কবির ভাষায় বানর, কিন্তু কইতে পারে লেঞ্জা নাই। মানুষ কইতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই। কিন্তু আল্লাহ কোন কি? আর কি বানর কি? আবার কুকুর শুকরের চেয়ে খারাপ কেন? কুকুর শুকরে পরের ঘরের ভাত খাই, ঘরের খানা খাই লেলে আল্লাহ কি করবো না? জিগাইব না, পরের ঘরেরটা খাই লেছে কেন? এইটারে আল্লাহ খাও কইছে না, নাও কইছে না। পরের ঘরটা খাই, ওইটাও কর নাই, খাইও না, এইটাও কইছে না। খানার ইয়া ওই বুদা হইলে কি মানুষের ঘর, পরের ঘর, বুঝছেন না? কিন্তু মানুষকে কি বলছে? এক দানা কারো অনুমতি ছাড়া খাবে না, এক পয়সা কারো অনুমতি ছাড়া, সন্তুষ্টি ছাড়া হরণ করিবে না। যদি করো তাহলে হাসরের ময়দানে তো মাপ পাবে না। আরাফার ময়দানে যাই যে গড়াগড়ি করে চিল্লাও, কোন কাজ হবে না। যার তার কাছ থেকে লইতে হবে, মাপ লইতে হবে, এছাড়া কোনো দ্বিতীয় পথ নাই। যদি এমন চলো তাহলেই তুমি লজ্জিত, তুমি লজ্জার ভান্ডার, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের আদর্শবান, তুমি মানুষ, খাঁটি মানুষ। না হয়তো তুমি বানর, কুকুর, শুকরের চারণ। তাহলে চিন্তা করেন, লজ্জা আমাদের মধ্যে থাকার দরকার কিনা? আপনার আমার মধ্যে যদি লজ্জা থাকে, তা আমি আপনি কিন্তু কি করতে পারবো না? ফজরের নামাজে না আসার অভ্যাস করতে পারবো। কোনদিন যদি মিস যায়, এটা ফিরে চোখটা লাগিয়ে গেছে। যদি লজ্জা থাকে তাহলে ফজরের নামাজে না এসে পারবো না। যেমন ভাবে বউ বিটিকে বেপরদা ছাড়তে পারবো না, ঘুষ যেমন খাইতে পারবো না, সুদ যেমন খাইতে, জুলুম অত্যাচার যেমন করতে পারবো না, মাওলার ইবাদত ফজরের নামাজে মিস করতে পারবো না। কেন? লজ্জার ব্যাপার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি নাকি এরকম ভাবে ফজরের নামাজ পড়ে না, আল্লাহ তার জীবন অন্য লোকদেরকে সতর্ক করে, হে জগতের মানুষ, সাবধান, এই ফজরের নামাজি, তার জিম্মাদার আমি। তোমরা যদি তার সাথে অন্যায় ভাবে বাড়াবাড়ি করো, তো আমার সাথে লড়ালড়ি দরাদরি হবে, আমি তোমাদের সাথে যুদ্ধ করব, তোমাদের রেহাই দেব। তাহলে এমন জিম্মাদার খুদা ফজরের নামাজ যে পড়ে তার জন্য, তো যে না পড়লো তার জন্য খুদা কত রাগ হবে। তাহলে যার লজ্জা থাকবে, তা আমার খুদা তো অসন্তুষ্ট হবে। তিনি জিম্মাদার হতে আগায় আসতেন, আর আমি জায়গা জিম্মাদার বানাইতাম, খুদা কি করবেন? অসন্তুষ্ট হবে। এই জন্য সেই সন্তুষ্ট করবে যার মধ্যে কি আছে, লজ্জা আছে, মানে স্মরণটা আসবে, খুদার ভয়, মরণের স্মরণ। এমন আর লম্বা করতে চাই না, এমন লজ্জা স্মরণ প্রত্যেক কাজের বুঝি গুনার কাজ লজ্জার কারণে করে না, এরকম ভাবে নেক কাজ লজ্জার কারণে ছাড়ে না, এমন জীবন যার হবে তারই কি হবে? এরকম ভাবে জীবনটা নির্ভেজাল, আত্মাটা নির্ভেজাল হবে। বুঝতেছেন তো কথাটা? এমন ব্যক্তি ছিলেন ওমর, এমন ব্যক্তি ছিলেন পুতের ঘরের নাতনি, হ্যাঁ পুতের ঘরের নাতনি, এরকম উম্মে আছেন, তারই গর্তে জন্ম নিয়েছিল লজ্জাবান উমর। উমর, দ্বিতীয় উমর বলা হয় তাকে, উমর বিন আব্দুল আজিজ, যার সময়কালে বাঘে কি ধরতো না, বকরি ধরতো না, একসাথে চলতো। যেদিন দুনিয়া থেকে বিদায়, লজ্জাবান ব্যক্তি যেদিন দুনিয়া থেকে বিদায়, ওই দিনে বাঘ কি করলো? হামলা করলো। কিসের উপর? বকরির উপর হামলা করলো।
বুঝছেন? তাহলে আপনি আমি যদি আজকে উমরের মতো জীবন কাটাই, তাহলে কমের পক্ষে আমার আয়াতন ঘর পর্যন্ত ইনশাআল্লাহ এই ঘরের মধ্যে শান্তি নাজিল হয়ে পারবে না। আমার ক্ষমতা এই মহল্লার উপর, আমার মহল্লায় শান্তি নাজিল হয়ে পারবে না। যার মধ্যে লজ্জা থাকবে সে সারা বিশ্বের যদি প্রধান হয়, তাহলে তার বিশ্ব জগতের মধ্যে আল্লাহর ফেরেশতা শান্তি বর্ষণ না করে পারবে। বুঝতেছেন কথা? তাহলে আমাদের কি করা দরকার? লজ্জা নিয়ে চলা দরকার। লজ্জা আসে কোথায় থেকে? কোরআন এবং হাদিস থেকে। কি লজ্জা আসে? খোদার ভয়, কবরের শরম। তাহলে কোন গুনাহকে সে সমর্থন করে না, আর কোন নেক কাজকে সে ছাড়ে না। আজকে কোরআন হাদিস বই শিক্ষা দেওয়া হয়, এই ওয়াজে আইছেন, এখানে কিছু শিখলেন, শুনলেন, হ্যাঁ, নিয়মিত বই হয় মাদ্রাসায়, সময় সময় তালিম হয় মসজিদের মধ্যে, ঠিক আছে না কথা? মসজিদ হয় সারা কি দোকানপাটে হয়? তাহলে দোকানদাররা কি করা দরকার? হালাল ব্যবসা করা দরকার। হালাল ব্যবসা করলে বোঝা যাবে তার মধ্যে কি আছে কোরআন হাদিসের লজ্জা। আল্লাহ নবী আলাইহিস সালাম ফরমান, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমান, জগতের মানুষ আমার সকলেই লেনদেন করে থাকে, তোমরা সকলেই লেনদেন করে থাকো, বিশেষ করে লেনদেন যে নাকি এরকম ভাবে কি করবে? আমানতদারির সাথে করিবে, সততার সাথে করিবে। আমানতদারি কি? আপনার এরকম ভাবে আপনার মালের মধ্যে যে মালটা বিক্রি করবেন, মালটার মধ্যে কোনো ঘুষ আছে, কইয়া দেন, ও আমার এই মালের ঘুষ আছে, তুমি নিলে না, না নিলে গাড়ি চারি। যদি এটা নাও বলেন কবের পক্ষে, ও আপনি যে আমার মাল নিবেন, ও মাল দেখ কেনেন, পরে আমার সাথে উছল গছল ফাইরেন না, আমার মাল ভালো না, কথার কথা কইরেন, আমার মাল ভালো না, ধরে নিন আমার মাল ভালো না, আপনি দেখে নিন। এরপরে যদি কেউ নেই, আপনার কোনো দোষ নাই। আপনি কি হলেন এই ব্যাপারে? আমানতদার হলেন। হ্যাঁ, কথা বলবেন, সত্য বলবেন। অনর্থক একজনে মাল আনছি, এটা 90 টাকা দিয়া, তোমার আমি কেমনে দিব 80 টাকা দিয়া? আসলে কিন্তু মাল এটা কমে দিচ্ছে। মিথ্যা কথা বলার কোন দরকার, কোন বরকত হবে না এই ব্যবসার মধ্যে। সত্য কথা বলেন। দরকারি কি বলার? ভাই নিলে না নিলে না, আমার মালের মূল্য এত, বুঝাইছে না? অনেক সময় জানতে চাই, তুমি এটা জানার কি দরকার? নিলে না নিলে না, আমার মালের দাম। তাহলে তাকে কি বলে? সত্যবাদী বলে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমান, আত-তাজিরুল